ইরানে সরকার পতনের আন্দোলনকে ত্বরান্বিত করতে পশ্চিমাদের অর্থায়ন চাইছেন দেশটির ক্ষমতাচ্যুত শেষ সম্রাটের পুত্র রেজা পাহলভি। 1979 সালের ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত হন তার বাবা। পশ্চিমা বিশ্বের প্রতি পাহলভির আহ্বান, তারা যেন ইরানের জনগণের সরকার বিরোধী আন্দোলনকে সমর্থন দিতে একটি আন্তর্জাতিক স্ট্রাইক ফান্ড গঠন করে। তাঁর বিশ্বাস, এই তহবিল ইরানে সংগঠিত ধর্মঘট ও অসহযোগ আন্দোলনকে ত্বরান্বিত করতে পারে, যা বর্তমান ধর্মীয় শাসনের পতন ঘটাতে সহায়ক হবে। 64 বছর বয়সী পাহলভি দীর্ঘদিন ধরেই ইউরোপ ও আমেরিকার নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করে এই প্রস্তাব তুলে ধরছেন। তার মতে, কূটনৈতিক উদ্যোগ ও পরমাণু আলোচনা নিয়ে ইরানের বর্তমান সরকারকে বদলানো যাবে না। তিনি সতর্ক করে বলেন, এই ব্যর্থতা শেষ পর্যন্ত সামরিক হস্তক্ষেপের পথে নিয়ে যেতে পারে, যা কারো জন্যই কাঙ্ক্ষিত নয়। তিনি বলেন, আমরা একটা তৃতীয় পথ প্রস্তাব করছি, যেখানে ইরানের মানুষ নিজেরাই পরিবর্তনের কারিগর হবে। যুদ্ধ নয় কিংবা ভ্রান্ত কূটনীতি নয়, বরং জনগণের সচেতন অংশগ্রহণই সরকার পরিবর্তনের সবচেয়ে কার্যকর পথ। পাহলভি মনে করেন, নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানের প্রায় $100 বিলিয়ন বিদেশি সম্পদের কিছু অংশ এই তহবিল গঠনে ব্যবহার করা যেতে পারে। এই অর্থ দিয়ে দেশব্যাপী শ্রমিক ধর্মঘট সংগঠিত করা সম্ভব, যা সরকারের উপর চাপ তৈরি করবে এবং প্রশাসনিক অচলাবস্থার জন্ম দেবে। তিনি বলেন, ধর্মঘট ও কাজ বন্ধ রাখার মাধ্যমে যদি সরকারকে দুর্বল করা যায়, তবে এটা সবচেয়ে কম খরচে, কম ক্ষতিতে পরিবর্তনের একটি উপায় হতে পারে। ইরানের ইতিহাসে শ্রমিক ধর্মঘটের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 1979 সালের বিপ্লবের সময় তেল শ্রমিকদের ধারাবাহিক ধর্মঘটই শাহ সরকারকে চূড়ান্ত সংকটে ফেলে দিয়েছিল। সেই ঐতিহাসিক অভিজ্ঞতার কথা তুলে ধরে পাহলভি মনে করিয়ে দেন, এখনকার শ্রমিকরাও যদি ঐক্যবদ্ধ হতে পারেন, তবে পরিস্থিতি বদলাতে খুব বেশি সময় লাগবে না। তবে পাহলভি নিজেকে ক্ষমতার কোনো প্রত্যাশী হিসেবে উপস্থাপন করছেন না, বরং তার দাবি, তিনি একটি অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়া শুরু করে পেছনে সরে দাঁড়াবেন। তিনি চান একটি নতুন সংবিধান তৈরি হোক, যেখানে 3টি মৌলিক নীতি থাকবে, যা হল ইরানের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা এবং সকল ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার প্রতি সমান অধিকারের নিশ্চয়তা। তিনি বলেন, আমি কোনো নির্বাচনে অংশ নিতে চাই না, আমি শুধু একটি গণতান্ত্রিক রূপান্তরের পথ তৈরি করতে চাই, যাতে জনগণ নিজেরাই ভবিষ্যৎ নির্বাচন করতে পারে। তবে পাহলভির এই প্রচেষ্টার সমালোচকও কম নন। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের বিশ্লেষক সানাম ভাকিল বলেন, পাহলভির বাবা ছিলেন একক শাসক, তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন বহু কারণে। এখন তার ছেলে, যিনি গত 46 বছরে বাস্তব রাজনীতিতে কোনো সক্রিয় ভূমিকা রাখেননি, তাঁকে কেন বিকল্প নেতা হিসেবে ভাবা হবে? তিনি বলেন, ইরানে এখন অনেক সাহসী অধিকার কর্মী, সাংবাদিক ও রাজনৈতিক বন্দী রয়েছেন, যারা ভেতরে থেকেই পরিবর্তনের জন্য লড়াই করছেন। আমাদের বিনিয়োগ করা উচিত তাঁদের উপর। ভাষ্য ভাকিলের। এদিকে পাহলভি এই সমালোচনার জবাবে বলেন, আমি জানি অনেকেই আমার অতীত পরিচয় নিয়ে প্রশ্ন তুলবেন, কিন্তু আজকের প্রজন্ম আমার বাবার মতন নয়। তারা পরিবর্তনের জন্য আমাকে একটি সংহতির প্রতীক হিসেবে দেখছে। আমি শুধু সেই ভূমিকাটুকু পালন করতে চাই। পাহলভি এটাও বলেন, যেসব মানুষ আজ সরকারের অধীনে নানা দমনপীড়নের মধ্যেও কাজ করছেন, তারাই ভবিষ্যতে নতুন ইরান গড়ার প্রধান শক্তি হবে। একটা রক্তপাতহীন রূপান্তর তখনই সম্ভব যখন আমরা তাদের পাশে দাঁড়াই। বাইরে নয়, ভেতরের পরিবর্তনই আসল পথ, বলেন তিনি।